ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর শিক্ষণীয় একটি ঘটনা। ওমর ইবনুল আব্দুল আজিজ 61 থেকে 101 হিজরি ছিলেন উমাইয়া খেলাফতের স্বনামধন্য খলিফা। তার জীবন ছিল পরহেজগারিতা, দুনিয়া বিমুখতা ও অল্পতুষ্টির আলোয় উদ্ভাসিত। তার জীবনের ভাঁজে ভাঁজে উপদেশের খোরাক রয়েছে জান্নাত পিয়াসী মুমিনদের জন্য। মাত্র 39 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকালীন সময়ে একটি ঘটনা খুবই শিক্ষণীয়। মৃত্যুশয্যায় থাকা অবস্থায় একবার তার সাথে সাক্ষাৎ করতে আসেন প্রখ্যাত উমাইয়া সেনাপতি ও রাজপুত্র মাসলামা ইবনে আব্দুল মালিক। কথার এক পর্যায়ে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি সর্বদা আপনার সন্তানদের সম্পদ থেকে দূরে সরিয়ে রেখেছেন। তারা একেবারেই নিঃস্ব। যদি আমাকে অথবা আপনার পরিবারের যাকে উত্তম মনে করেন তাকে সন্তানদের জন্য অভিভাবক মনোনীত করে যান, তাহলে খুবই ভালো হতো। তার কথা শেষ হলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেন, আমাকে দূরে বসাও। তাকে দূরে বসানো হলে তিনি বললেন, মাসলামা, আমি তোমার কথা শুনলাম। প্রথম যে কথাটি বলেছ যে আমি আমার সন্তানদের সম্পত্তি থেকে দূরে সরিয়ে রেখেছি, আল্লাহর কসম, তাদের যে অধিকার রয়েছে তা থেকে আমি কখনোই তাদের বঞ্চিত করিনি। তবে হ্যাঁ, যেখানে তাদের কোনো হক নেই তাদের এর কাছেও ঘেঁষতে দেইনি। আর তোমার দ্বিতীয় কথা, তাদের জন্য আমাকে অথবা তাদের জন্য আমি যাকে অভিভাবক মনোনীত করে রেখেছি তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি সত্য কিতাব নাজিল করেছেন এবং সৎ কর্মশীল বান্দাদের হেফাজতও করেন আর তাদের বিশেষভাবে সাহায্য করে থাকেন। মনে রেখো হে মাসলামা, আমার ছেলেরা হয়তো নেককার ফরেজগার হবে যাদের আল্লাহ নিজ অনুগ্রহে ধনী করে দিতে পারেন, যে কোনো সমস্যা থেকে বের হওয়ার পথ দেখাতে পারেন, অথবা তারা হতে পারে পাপাচারে নিমজ্জিত অসৎ বৎকার। এদের অঢেল অর্থের যোগান দিয়ে আল্লাহর নাফরমানি ও অবাধ্যতায় আমি সহযোগী হতে চাই না। এরপর বললেন, আমার ছেলেদের আমার কাছে ডেকে পাঠাও। সবাইকে ডেকে আনা হলো। তারা ছিল 13 জন। যখন তিনি তাদের ছেলেদের দেখতে পেলেন, অজর ধারায় তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। ছেলেদের বললেন, বাবারা, আমি তোমাদের একেবারে নিঃস্ব অবস্থায় রেখে যাচ্ছি। আবার তিনি কান্নায় নীরব হয়ে গেলেন। কিছুক্ষণ পর তাদের দিকে তাকালেন, সবটুকু ভালোবাসার কণ্ঠে ঢেলে দিয়ে বললেন, আমার বাবারা, ধন দৌলতের বিচারে নিঃস্ব অবস্থায় রেখে গেলেও মান মর্যাদার বিচারে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি প্রচুর মূল্যবান সম্পদ। এই বিশাল ইসলামী সাম্রাজ্যের যে জনপদেই তোমরা যাবে, মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সম্মান করবে তোমাদের। আমার প্রাণাদিক পুত্ররা, তোমাদের সামনে দুটো পথ খোলা থাকবে। অন্যায় পথে লব্ধ সম্পদে হয়তো তোমরা ধনী হবে, ফলশ্রুতিতে তোমাদের পিতাকে যেতে হবে জাহান্নামে, অথবা আল্লাহর হুকুমে অবিচল থেকে দরিদ্রতা স্বীকার করে জীবনের পথে চলতে থাকবে। পুরস্কার হিসাবে তোমরা পাবে জান্নাত। আমি নিশ্চিত যে এটাই হবে যোগ্য পিতার যোগ্য সন্তানদের প্রকৃত পুরস্কার। এটাই হবে জাহান্নাম থেকে মুক্তির সনদপত্র। এরপর তাদের দিকে স্নেহভরে দৃষ্টিতে তাকিয়ে বললেন, এবার তোমরাও যাও, আল্লাহ তোমাদের হেফাজত করুন, আল্লাহ তোমাদের সকল অভাব মোচন করুন। পিতার বুক ভরা দোয়া নিয়ে সন্তানরা সেখান থেকে চলে গেলেন। এরপর মাসলামা কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার কাছে ওদের জন্য আরও উত্তম প্রস্তাব আছে। কি সেটা? আমার কাছে 3 লক্ষ দিনার আছে, সেগুলো আপনাকে দিচ্ছি। আপনি ওদের মাঝে ভাগ করে দিয়ে অথবা আপনার ইচ্ছা মতো অন্য কোথাও দান করুন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বললেন, আমি কি এর চেয়ে উত্তম প্রস্তাব দেব তোমাকে? কি সেটা আমিরুল মুমিনিন? এগুলো সেখানে ফিরিয়ে দেবে যেখান থেকে নেওয়া হয়েছে। ওগুলোর উপর তোমার কোনো হক নেই। অনুশোচনায় ভিজে গেল মাসলামার 2 চোখ। বললেন, আমিরুল মুমিনিন, ইহকাল ও পরকালে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। আমার পাথরসম হৃদয়কে আপনি কোমল করে দিয়েছেন। বিস্তৃতির আড়ালে চাপা পড়া কথা এনে দিয়েছেন স্মরণের সদর দুয়ারে। নেক মানুষের অন্তরে আমাদের স্মরণকে স্থায়ী করে দিয়েছেন।
ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর মৃত্যুর পরে মাসলামা তার সন্তানদের খবরাখবর ও অবস্থার প্রতি বিশেষ নজর রেখেছিলেন, কিন্তু তাদের কাউকে অভাবী, অসচ্ছল কিংবা নিঃস্ব পাওয়া যায়নি। শিক্ষা: নেককার সন্তান গড়ে তোলার জন্য পিতামাতাকে আগে নেককার হওয়া জরুরি, কেননা পিতামাতার কাছেই সন্তান আদর্শ শেখে। পিতামাতার গাফলতিতে সন্তান বিপদগামী হলে তার দায়ভার পিতামাতাকেও নিতে হবে। যে পিতা সন্তানকে নেককার করে গড়ে তোলেন, মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যেতে না পারলেও তিনি সফল পিতা হিসেবে গণ্য হবেন। আল্লাহু আকবার। পক্ষান্তরে সন্তানদের যদি দ্বীনের পথে গড়ে তোলা না হয়, তাহলে তাদের জন্য কারি সম্পদ রেখে গেলেও সেই পিতা ব্যর্থ পিতা হিসেবে বিবেচিত হন। সন্তানের জন্য পিতামাতার দোয়া অব্যর্থভাবে কার্যকর হয়, ঠিক তেমনি তাদের বদদোয়াও বাস্তবায়িত হয়। সন্তানের জন্য সম্পদের পাহাড় গড়া সফলতা নয়, বরং তাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়াই সবচেয়ে বড় সফলতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।